নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা আজকের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি আজকে কি বানাতে চলেছি। তো চলো, আমি একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে কদম ভাপা পিঠে। তো কদম ভাপা পিঠেটা তৈরি করার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল। জলেতে সামান্য দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর জলটা ভালোভাবে ফুটবে। ফোটার পর সামান্য আর কি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিবে। আমিও আমার পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে চালের গুঁড়োটা আমি কাই করে নিব। কাই করে আর কি পরিমাণ মতো জল দিয়ে দিব। আর কি বেশি জল দেব না, যেন বেশি পাতলা না হয়, আবার কম পরিমাণে দিলে যেন বেশি শক্ত না হয়। এই দেখো আমার কাই হয়ে গেছে। আমি এখন কাইটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তো সামান্য একটু ঠান্ডা করব, বেশি ঠান্ডা করব না, উষ্ণ অবস্থাতেই আমি আর কি হালকা হালকা ঠান্ডা হবে। ঠান্ডা বেশি ঠান্ডা করলে শক্ত হয়ে যেতে পারে। তো এইভাবে আমি আস্তে আস্তে করে আমি মেখে নিব। যত ময়াম করব মাখবো আর কি, তত পিঠেটা খেতে ভালো হবে এবং নরম হবে। তো সামান্য একটু একটু করে আমি চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিব। অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে যতটুকু লাগবে, বেশি শক্তও হবে না, বেশি নরম হবে না, ভালোভাবে আমি মেখে ময়াম করে নিচ্ছি। ময়াম করার পর লেচি কেটে নিব, তারপর গোল গোল করে নিব। গোল গোল করার পর তার ভেতরে পুর ঢুকিয়ে দিব। পুরটা তোমরা নারকেল দিয়েও করতে পারো বা ক্ষীর দিয়েও করতে পারো। আমি এখানে নারকেলের খিসা ব্যবহার করেছি। তো এই দেখো বাটিতে রেখেছি, আগেই বানিয়ে রেখেছিলাম। তো এখন আমি কিভাবে আর কি নারকেলের খিসাটা গোল গোলের মধ্যে ঢোকাই, এই দেখো গোল গোল করে হাতে এইভাবে শেপ করে নিব, করে তারপর ঢুকিয়ে আর কি খিসাটা ঢুকিয়ে আবার মুখটা বন্ধ করে গোল গোল করে দিব। তো বন্ধুরা, এই দেখো আমার পিঠেগুলো আর কি বানানো গোল গোল শেপ করা হয়ে গেছে। তো এখন আমি সামান্য পরিমাণে ঘি লাগিয়ে দিচ্ছি সবগুলো পিঠের আর কি গোল গোল আকৃতিগুলোতে। দেখো একদম রসগোল্লার মতো লাগছে। তো সবগুলো গায়ে ঘি লাগাবো। তারপর আমি চাল এই যে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পর একদম জল সেকে একদম ঝরঝরে করে রেখেছি। তারপর এখন চালগুলো লাগিয়ে দেব, কারণ ঘি না দিলে চালগুলো ভালোভাবে আটকে থাকবে না। আর ভোগ চালের একটা সেন্ট আর গন্ধ আর হচ্ছে ঘিয়ের গন্ধে একদম জাস্ট জমে যাবে। তোমরাও এইভাবে করে নিবে, তাহলে চালগুলো আটকে থাকবে। এই দেখো সুন্দর সবগুলো আমি পিঠের গোল গোল আকৃতি করে নিয়েছি। তারপর এখন আমি ভালোভাবে সবগুলোতে চাল দিয়ে দিচ্ছি। এইভাবে চালগুলো কিন্তু বারবার বলছি 1 ঘন্টা ভিজিয়ে রাখবে, না হলে কিন্তু ভালোভাবে হবে না আর দেখতেও ভালো লাগবে না। তো আমারটা একটু কম সময়ই ছিল ভেজানো। তো এই দেখো আমার প্রত্যেকটা পিঠা একদম রেডি। এখন আমি বসিয়ে দিলাম উনুনে হচ্ছে প্রেসার কুকার। তার মধ্যে দিয়ে দিয়েছি জলটা একদম ফুটছে, একদম ফুটন্ত অবস্থাতেই আমি এখন এই দেখো এই যে ফোটা ফোটা আর কি এরকম এই থালাটা নিয়ে নিয়েছি। এখানে আমি একটু সামান্য ঘি মাখিয়ে নিলাম, তাহলে লেগে যাবে না আর গন্ধটাও খুব সুন্দর হবে পিঠের। তো এই দেখো একটু সামান্য ঘি লাগিয়ে দিয়ে এখন ওই বানিয়ে রাখা যে আমার পিঠেগুলো তৈরি করেছি সেগুলো আমি বসিয়ে দিব। এই দেখো
তারপরে এই দেখো ভাপে বসিয়ে দেওয়ার পর আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে যেন ভাপটা একদমই বের না হতে পারে, তাহলে ভালোভাবে আর কি সেদ্ধ হয়ে যাবে। আর যে চালটা যে দিয়েছি চালটা একদম ফুটে যাবে। তো 10 মিনিট বাদে আবার আমি পাত্রটা সরিয়ে নিয়ে আমি উপর থেকে অল্প অল্প করে খেজুরের গুড় দিয়ে দিলাম। তাতে কি হবে, খেজুরের গুড়টা একদম গলে যাবে, পুরো পিঠেতে লেগে যাবে, আর দেখতেও আর কি ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর একটা সুন্দর গন্ধ হবে খেজুরের গুড় তার সাথে আর কি ভোগ চালের যে একটা গন্ধ দারুণ হবে, তার সাথে আবার ঘি। তো এই দেখো আমার এরকম 15 মিনিট পর 20 মিনিট পর আবার নামিয়ে নিলাম। এই দেখো আমার পিঠে কমপ্লিট বানানো, দারুণই খেতে সুন্দর হয়েছিল, সুস্বাদু, নরম, তুলতুলে, আর কি বলবো। আর দেখো এত সুন্দর হয়েছে, উফ দারুণ খেতে। তো এই দেখো আমার ফাইনালি পিঠা কমপ্লিট হয়ে গেছে বানানো। এই দেখো আমি একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম সারা ঘর মোমো করছে। এই দেখো এত নরম আর এত তুলতুলে, এটা সবাই খেতে পারে আর খেতেও ভীষণই টেস্টি। এই দেখো আমি খাচ্ছি, দারুণ হয়েছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আশা করছি ভালো লেগেছে। একটা লাইক দিতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা।